শুভ সন্ধ্যা। আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি সেরকম ভালো নেই গো, কেন ভালো নেই সেইটা আমি তোমাদেরকে বলবো। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। এই যে এখন প্রায় বাজে 6:30 মতো সন্ধে, তো সেই জন্য তোমাদের আজকে শুভ সন্ধে বলে আজকে কিন্তু আর কোনো প্রকার ভুল করিনি, বুঝলে তো, বা শুভ সকাল বলিনি। আজকে কিন্তু আমি একেবারে ঠিকঠাক তোমাদের বলেছি। আর আজকে আমি বললাম ভিডিওর প্রথমেই যে সেরকম একটা কিন্তু ভালো নেই। কি করব বলো তো, বাচ্চা যদি না ভালো থাকে তাহলে আমি কি করে ভালো থাকবো, বা আমার পরিবার কি করে ভালো থাকবে। বাচ্চারা যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা যদি নাও ভালো থাকি কিন্তু ওদের জন্য আমাদেরকে ভালো থাকতে হয়। আগের দিন তোমাদের বলেছিলাম যে চারুর হচ্ছে যে গলা ব্যথা করেছে, তাই ওদের স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তারপরে চারুকে তো ডাক্তার দেখানো হয়েছে, আর চারু তো জানো তো কিছুই খেতে চাইছে না, সব তুলে দিচ্ছে, বমি করে দিচ্ছে, আর ওষুধ খাওয়ালেও সেটাও তুলে দিচ্ছে। তো তারপরে চারুর হচ্ছে যে খাওয়া দাওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রায় তখন 2:30 বাজে। মেঘা তখন স্কুল থেকে এলো। ও আর ব্যাগ নিয়ে ওপরে উঠতে পারছে না, বলছে মা নিচ থেকে বেল মারছে, মা আসো, আমি উঠতে পারছি না, তুমি আমাকে নিয়ে যাও। তো আমি ওখান থেকে গিয়ে দেখছি যে ও জ্বরে পুড়ে যাচ্ছে। তো আমি ওকে বলেছিলাম যে শরীর খারাপ করেছে যখন তুই স্কুলে বলিসনি কেন। জানো তো ও স্কুলের হচ্ছে যে বলেছিল, আন্টিকে বলেছে 12:50 ছাড়বো, আর স্যারকে দিয়ে ফোন করিয়ে তারপরে তোমাকে বাড়িতে ছাড়বো। কিন্তু ও বলার পরেও জানো তো 12:50 ওকে ছাড়েনি। আর ওইভাবেই ও কিন্তু স্কুলের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, ওই বইয়ের ব্যাগে না মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিল। তো আমি ওকে বলেছিলাম যে তাহলে তুমি তারপরেও কেন বলনি, যে ওর পরে আমি ওর উপরে আমি অনেক রাগারাগিও করেছি, যে তোমাকে যখন বলতে আসেনি ম্যামেরা তখন তোমার তো যাওয়ার উচিত ছিল, দরকার ছিল যে আমার এতটা শরীর খারাপ করছে, তাহলে আমি অফিসে গিয়ে ম্যামদেরকে আরও একবার বলি। একটা ম্যাম না হলে তোমরা হয়তো বারবার 2-3টে ম্যামকে বলতে পারতো যে আমি আর পাচ্ছি না ম্যাম, আমি বাড়ি যাব, আমার কষ্ট হচ্ছে, তাহলে কি ওদের ছাড়তো না? ওই যে একজনকেই বলেছে, তাই ও হচ্ছে জানে বলবে, কিন্তু সে আর কোনো রেজাল্ট এলো না। ও বাড়ি শেষ পর্যন্ত কিন্তু বাড়িতে আসতে পারলো না। তো কি বলবো বলো তো, ও হয়তো একজনের উপরে ভরসা করেছিল যে ম্যাম হয়তো বলবে আমি বাড়ি যাব, কিন্তু সেই ম্যাম কোনো প্রকার কোনো কিছুই ব্যবস্থা করে দেয়নি। আর আজকাল তো বাচ্চারা তো খুব ছোট, ওদের বা কতটাই বুদ্ধি। তো ও যখন বলেছে তাহলে একটু দায়িত্ব নিয়ে পাঠানো উচিত ছিল বলো। কি করব বলো, নিজেদের দায়িত্ব নিজেদেরকেই পালন করতে হবে, আর নিজেদের সমস্যা হলে বাচ্চাকে সেইভাবেই রাখতে হবে। কিন্তু ওখানে তো আমি তো দেখতে পাচ্ছি না বাচ্চা কেমন আছে, সুস্থ আছে না অসুস্থ হয়ে পড়ছে, না কিছু কি হয়েছে, কাশি হচ্ছে বা কি জ্বর এসছে, কি করে বুঝবো বলো তো। আমরা তো স্কুলে পাঠাই ওদের দায়িত্বেই তো পাঠাই, এই দায়িত্বগুলো যদি না পালন করে আমাদের আর কি করার আছে। ভেবেছি ওরা হচ্ছে যে ভালো হয়ে যাবে যখন, তারপরে আমি স্কুলে নিয়ে গিয়ে বলে দিয়ে আসবো যে এরকম ঘটনা ঘটেছে। আমি জিজ্ঞেস করেছি যে কোন ম্যাম বা কোন আন্টিকে তুমি বলেছিলে, তো সেই আন্টিকে নাম ধরে নাম দিয়েই আমি বলে আসবো যে এই আন্টিকে বলার পরেও কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি, আমার মেয়েকে কিন্তু বাড়ি পাঠানোর কোনো ধরনের ব্যবস্থা করেনি, বা আমাদেরকে ফোন করেও জানানো হয়নি যে আমরা বাচ্চাটাকে নিয়ে আসবো। আর জানো তো ওদিক থেকে তো মেঘাকে নিয়ে চলে এসেছি, তারপরে
দুপুরে তো আর ওষুধ দোকান খোলা থাকবে না, মেডিকেল খোলা থাকবে না, তাই 6:30টার সময় আমি গিয়ে ওদের ওষুধ নিয়ে আসছি। আর ওদের ওষুধ খাওয়ানোর পরে মোটামুটি জ্বরটা কমেছে, কিন্তু সম্পূর্ণ জ্বরটা কমেনি। আজকে খুব একটা ভালো নেই গো, 102, দুজনেরই জ্বর আছে, দুজনেরই কারোরই জ্বর কমেনি। আর এটা হচ্ছে যে সকালবেলার ভিডিও। আর এই যে তালের বড়াটা বানালাম না, আর চারু কিচ্ছু খেতে চাইছে না গো, তাই বলছি আমি তালের বড়া করব। তো একটা অল্প বানিয়েছিলাম, অনেকটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি, অল্প কটা বানিয়েছিলাম। আমি জানি ও শুধু মুখে বলেছে, কিন্তু খেতে পারবে না। ওর বাবা বলছে যখন 2-4টা দাও, বেশি তো খাওয়া সম্ভব নয়, আর ও খেতেও পারবে না, ওর ইচ্ছে করেছে তাই দিয়েছিলাম, অনেকগুলোই দিয়েছিলাম, কিন্তু ওই 2 থেকে 3টের বেশি খেতেই পারলো না। আর কালকে রাতে কিন্তু ভিডিওটা শেষ করার মতো আমার মানসিকতা সেরকমভাবে ছিলও না। ওদের নিয়ে প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে। 2টো বাচ্চা জ্বর হয়েছে, একা সামলানো যে সে কতটা কষ্টদায়ক, যার আছে সেই একমাত্র বুঝবে, বোঝার চেষ্টাও করবে। কিন্তু বাড়িতে তো আর মেঘার বাবা তো ছিল না, ইভিনিং ডিউটিতে, কিন্তু কিছু তো করার নেই। আর দেখো এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করতে করতেই আজকে দেখো চলে এসছে পার্সেল। আর এটা কি বলো তো, প্রথমে ভেবেছিলাম মেঘার বাবা হয়তো রেনকোট কিনেছে মেঘার জন্য, কিন্তু না, রেনকোট না গো, এটা হচ্ছে যে ওই যে স্কুটিতে ঢাকা দেওয়ার হচ্ছে যে ওই কভার। স্কুটিটা আমাদের ছিল না গো, মেঘারা হচ্ছে যে দাদুর জন্য কেনা হয়েছিল, আমাদের বাড়িতে ছিল। আর চারু খুব একটু করছে, আর চারু হেঁটে যেতে চাইছে না। ওর দিদি যেহেতু সাইকেলে যায়, আর তাই ও আর হেঁটে যেতে চাইছে না। ওর বাবাকে বলছে তুমি স্কুটিটা নিয়ে আসো। ওর বাবা 10 থেকে 12 ঘন্টার মতো লেগেছে আমার বাড়ি থেকে আর বক্রেশ্বর হচ্ছে যে স্কুটিটা চালিয়ে নিয়ে আসতে। স্কুটি চালিয়ে নিয়ে আসছে, আর তোমাদেরকে পরে আমি দেখাবো। আর এটা হচ্ছে যে ড্রয়িং ক্লাস ছিল না, কিন্তু ওই সামনে কম্পিটিশন ছিল বলে স্যার হচ্ছে যে ওই ড্রয়িংটা করাতে এসেছিল। তো মেঘা ছিল না, আর আমিই নিয়েছি। ছিল না বলতে মেঘাকে পাঠাইনি আর কি, পাশের বাড়িতে, ও জেম্মার বাড়িতে হয়েছে। আর ওদের যেহেতু জ্বর ছিল না, সেই জন্য ওদেরকে যেতে দিইনি, আমি গিয়েই নিয়ে আসছি। আর এইদিকে তোমাদের তো আগেই দেখেছি যে রান্নাটা আমি করছিলাম, রান্না করতে করতে কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। কেন বলো তো, ওই ড্রয়িংটার জন্য। আর এইদিকে দেখো আমি তো ভেবেছিলাম একটু শিঙি মাছ কিনে আনতে বলবো, আর হচ্ছে যে ওই ডাঁটা দিয়ে একটু ঝোল বানাবো। তো ওর বাবা চিনপাই থেকে শুরু করে আর মোটামুটি কচু জোরে সব মার্কেট ঘুরে ফেলেছে, কিন্তু ওই লাউ শাক আর ওই শিঙি মাছ দুটো কোথাও পেলো না গো। সেই জন্য বাবা বলছে যে পাতলা করে সয়াবিনের ঝোল করে দাও। তো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।